বিষ্ণুর পূজন মানিলে তৈছে দৈত্য তারে জানি। পূর্বে যত রাজাগণ আছেন জরাসন্ধ আদি জরাসন্ধ তারা কৃষ্ণকে মানত না। কংসরিয়া না শ্বশুরই তো জরাসন্ধ কংসের শ্বশুর। শ্বশুর। কিন্তু তারা রাজা আসলেন তখন তারা নিজে যেটা বুঝতে নির্ভয় কৃষ্ণ বুঝা তার কোনো জ্ঞান ছিল না। কৃষ্ণকে শত্রু ভাবতেন সবসময়। কি পার্থ প্রভু করিলা সন্ন্যাস। হরে কৃষ্ণ। এসব না মানলে সে সর্বনাশ হইব। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। হেন কি পাময় চৈতন্য না বাজে, হেন কি পাময় চৈতন্য না বাজে, যে জনে সর্বোত্তম হইলে তার অসুরে গণন। ওনার কৃপা পাইও যদি চৈতন্য না বোঝে, সর্বোত্তম হইলে তার অসুরে গণন। সবকিছু থেকে উত্তম সে অসুরে গণন, অসুরে পরিণত হয়। অতএব পুণ্য কহ উদ্যবাহু হইয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতরে কসারিয়া। যদি ভাতার্থিক কহে তক্রাসে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ সে, তর্কশাস্ত্রে সিদ্ধ যে সে প্রমাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমদন। সারা বছর শ্রবণ কীর্তন করলো কোনো লাভ হইতো না যদি কৃষ্ণ পদে প্রেমদন অর্জিত না হয়। সঙ্গে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কে দেখিব মুই। কে দেখিব মুই সহস্রনেত্র মন্দির চক্রে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। পরিভক্তিতে যা পাওয়া যায় কিন্তু শত সহস্র সাধন করলেও কিন্তু তা পাওয়া যায় না। কৃষ্ণ যদি ছুটে ভক্তে মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যত, তথা জগাই মাদাই পর্যন্ত অন্যের কাকধাম। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুর ভান্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। স্বতন্ত্র ঈশ্বরের কাছে সব সমান। স্বতন্ত্র মানে সব সমান, এমন কোনো দল মত নির্বিশেষ নাই, কোনো বিচার নাই কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ, সবাই ভান্ডারে অপূরণীয় নাই। যে নিতে চাইছে সব অপূরণীয়, পূরণ হয় না। যে চাইছে না তারও মিলেছে, যারে তারে বিলাইছে, দিলাইল ঝাড়ে তারে না করলো বিচার। বিহবল সে হয় নিত্যানন্দ বলিতে হয়, কৃষ্ণ প্রেম ধয় আউলাও সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধের না হয় বিকার। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার।
কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বিকার। অপরাধ দুই প্রকার, সেবা অপরাধ, নাম অপরাধ। নিন্দা, শ্রী শিবের সত্তা, নাম, গুণ প্রভৃতি শ্রী নারায়ণ হইতে পৃথক গান করা। শ্রী গুরুদেবের অবজ্ঞা অর্থাৎ সামান্য মনুষ্য বুদ্ধি করা। মানে মনুষ্য বুদ্ধি করলে গুরুদেবকে কখনো অপরাধ। মানুষ ভাবতে না। হুম, শ্রী গুরুদেব অবজ্ঞা অর্থাৎ সামান্য মনুষ্য বুদ্ধি 10 জ্ঞান প্রকার করা। অপরাধ আছে। তারপরে হরির নামে অর্থবাদ কল্পনা, অর্থাৎ শ্রী হরির নামের মহিমা সমূহকে কেবল প্রশংসা মাত্র মনে করা। বেদাদি ধর্মশাস্ত্রের নিন্দা, নাম বলে পাপে প্রবৃত্তি, ধর্ম ব্রত দান প্রভৃতি শুভ কর্মের সহিত হরির নামের তুলনা। হরে কৃষ্ণ। হরিনাম সবার হৃদয়। যে শ্রদ্ধাহীন, বিমুখ এবং শুনিতে অনিচ্ছুক, তাহাকে নাম করিতে উপদেশ দেওয়া, এটা অপরাধ। যে শুনতে চায় না, নাম যে করতে শুনতে চায় না, চায় না তাদের হ্যাঁ, নাম করতে বলাটাই অপরাধ। কালিদাসই কইছেন। হুম, কালিদাসের কইলেন অবসরের মহাত্ম চরণ বলেন চরণ বলেন আমি গোস্থানে রাখত। প্রাণী মাত্র যাতে না লয় এই জল, অন্তরঙ্গ ভক্ত লয় কোনো ছলে, চলো তারা নিষেধ করিল। তাকে নিষেধ করিল না। নাম মাহাত্য শুনিয়া নাম করিতে পবিত্র না হওয়া। যার মনে কৃষ্ণ প্রেমের উদয় হইব, কোনকালে নাম শুনলে হের মনের ভিতরে অটোমেটিক হ্যাঁ কৃষ্ণ নাম শুরু করব। নামে অহং মমতা পর হওয়া, অর্থাৎ আমি বহুতর নাম কীর্তন করিয়া থাকি এবং ইতস্তত নাম কীর্তন প্রচার করিতেছি। আমি যে পরিণামে নাম করিয়া থাকি, এরূপ আর কেহ করিতে পারে না। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ কেহ নাম করিতে পারে না। আমার জিহ্বার অধীন নাম ইত্যাদি মনে করেন। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি ভদ ভদাশ্রুধার, অনায়াসে ববক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। বারে নামে যে পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো এখানে কইছে শত শত নাম যদিও লয়, বহুবার যদিও নামও লয়, তবু যদি নহে অশ্রুধার, তবু যদি সে তারে কৃষ্ণ নাম বিচতা হে না হয় অঙ্কুর, তখন বোঝা যাবে যে হ্যাঁ দেহের ভিতরে কৃষ্ণ অপরাধ, নামের বীজ। প্রচুর অপরাধ আছে, তার জন্য এই কৃষ্ণ নামে হ্যাঁ প্রেমের উদয় হয় না। এই তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিজেতা হে না হয় অঙ্কুর। যাই হোক, অপরাধ আছে প্রচুর, এই জন্য কৃষ্ণ নামে মন গলে না। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদ্ধার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। পুরালোকম শুনো চৈতন্য মঙ্গলে, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল, কৃষ্ণ লীলা ভাগবতে কহি বেদ বেশ, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। এই বৃন্দাবন দাস পূর্বে আসলেন ব্যাসদেব।
চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবত যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া নির্ধার। চৈতন্য মঙ্গল শুনি যদি পাষণ্ডী যবন, সেহ মহা বৈষ্ণব হয় ততক্ষণ। হরে কৃষ্ণ। ভক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে যে এই গ্রন্থ পাঠ শ্রবণ করে উনি বৈষ্ণবে পরিণত হয়। মনুষ্য চরিতে নারে ঐসে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে ভক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐসে গ্রন্থ করিতে হো তারেলা সংসার। নারায়ণী শ্রী চৈতন্যর উশিষ্ট বুঝন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। নারায়ণের গর্ভে চৈতন্য শ্রীদাস বৃন্দাবন জন্মেছে। তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ করল ত্রিভুবন। চৈতন্য নিত্যানন্দ কুণ্ডিবে সংসার দুঃখ, পাবে প্রেমানন্দ। বৃন্দাবন দাস কন্য চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। সূত্র করি সবলীলা করিল গ্রন্থ, চৈতন্য চন্দ্রের লীলায় অনন্ত অপার। বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্র দিত কোন লীলা না করিল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। সবাই এই লীলার কথা আছে না? বৃন্দাবনে কল্প ভ্রমে সুবর্ণ সদন, মহাযুগ পীঠ তারা রত্ন সিংহাসন। তাতে বসে আছে সদা প্রচণ্ড নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। রাজ্য সেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। সেবার অদক্ষ শ্রী